নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম, সঙ্গে রয়েছে আমি সাধনা। প্রথমে নজর রাখতে হচ্ছে দীঘার দিকে, কারণ আজ রথযাত্রা এবং এই রথযাত্রা উপলক্ষে মহাসমারোহে দীঘা ইতিমধ্যেই বিভিন্ন পর্যটকরা সেখানে আসতে শুরু করেছেন। পর্যটকদের ভিড়ে একেবারে বলাই চলে যে দীঘার সমুদ্র সৈকত গমগম করছে এবং সোনার ঝাড়ুতে ঝাড় দিয়ে রাস্তা সাফ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই রাস্তা পরিষ্কারের পরেই রথের চাকা গড়ায়। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যেখানে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা সাফাই করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে আপনারা জানেন যে নির্ধারিত সময় মেনেই দুপুর 2:30 নাগাদ রথের রশিতে টান পড়ে দীঘায়। মুখ্যমন্ত্রী ঘোষণা যেমনটা করেছিলেন এর আগেই সেই ঘোষণা মতনই রাস্তার দুধারে ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেডে রথের রশি লাগিয়ে দেওয়া হয়েছিল, যেখানে সমস্ত যেসব পর্যটকরা রয়েছে, যেসব পুণ্যার্থীরা রয়েছে, তারা যাতে রথের রশি ধরতে পারে এবং সেই রথের রশিতে টান দিতে পারে। রথযাত্রা উপলক্ষে মহাসমারোহ দীঘায় রথের রশিতে টান মুখ্যমন্ত্রী, আপনারা সেই ছবি দেখছিলেন। সোনার ঝাড়ু দিয়ে আজকে রাস্তা সাফাই করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই রথের চাকা এগোয়। পর্যটক এবং পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে দীঘা সমুদ্র সৈকত, সেই ছবি আমরা তুলে ধরছি। পথগামী ভব তুমি, নয়ন পথগামী ভব তুমি, নয়ন পথগামী ভব তুমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, রাম 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 হরে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে। আপনারা দেখছেন জগন্নাথ দেবের রথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রথের পূজার্চনা করছেন। আপনারা জানেন এর আগেই সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দিরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজকে সেই ঝাড়ু দিয়ে রাস্তা সাফাই করার পরেই রথের চাকা এগোয়। মুখ্যমন্ত্রী রথের রশিতে টান দিচ্ছেন এবং সেই দড়ি কিন্তু রাস্তার দুপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের গায়ে ছুঁয়ে দেওয়া হয়েছে রথের রশি, যাতে প্রত্যেকটি পুণ্যার্থী এবং প্রত্যেকটি পর্যটকেরা সেই রথের রশি ছুঁতে পারেন। রথের চাকা কিন্তু এগিয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই সেখানে বিভিন্ন পর্যটকদের এবং পুণ্যার্থীদের ভিড়, সেখানে কার্যত বলাই চলে যে দীঘা সমুদ্র সৈকত, দীঘার প্রত্যেকটি জায়গা কিন্তু কার্যত পর্যটকদের ভিড়ে গমগম করছে। মুখ্যমন্ত্রী নিজে হাতে আরতি করছেন, 3টি রথেরই আরতি করেন মুখ্যমন্ত্রী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে মুখ্যমন্ত্রী 3টে রথেরই আরতি করেন এবং তারপরে নারকেল ফাটানোর মধ্যে দিয়ে রথের চাকার গড়ালো। রাম রাম হরে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাজ্যের অন্যতম প্রাচীন মাহেশের রথ এবং এবছর 629তম বর্ষে পদার্পণ করলো মাহেশের রথ এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে দিনভর বিশেষ পূজার্চনার মধ্যে দিয়ে মাহেশের রথের শুভ সূচনা হয় এবং বিকেলে রথের রশিতে টান দেবেন ভক্তরা। সেজে উঠেছে মায়াপুর ইস্কন, শতাধিক ভক্ত সেখানে এসে ভিড় জমিয়েছে এবং এই ভক্তদের জন্য কিন্তু বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে মন্দিরের তরফ থেকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো 629তম বর্ষে পদার্পণ করেছে মাহেশের রথ। রাজ্যের প্রাচীনতম রথগুলির মধ্যে অন্যতম হচ্ছে মাহেশের রথ।
আপনাদেরকে এর আগে দীঘার ছবি দেখাচ্ছিলাম, এবারে দেখাচ্ছি আপনাদেরকে হুগলির ছবি, যেখানে কিন্তু প্রাচীনতম মাহেশের হ্রদ দেখতে পর্যটকদের, পুণ্যার্থীদের ভিড় কিন্তু গমগম করছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি তাপস লাহা। তাপস, কিছুক্ষণ আগেই দীঘার ছবি তুলে ধরছিলাম, এবারে দেখাচ্ছি মাহেশের রথের ছবি, প্রাচীনতম মাহেশের রথ, এবং সেই রথ দেখতে আজকে রথযাত্রা উপলক্ষে সেখানে পুণ্যার্থীদের ভিড়। ছবিটা কি? দেখো, 629 বছরের প্রাচীন এই হ্রদ দেখার জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসে। ঠিক একইভাবে সকাল থেকে হাজার হাজার ভক্ত এসে পৌঁছেছে। আমি দেখাতে চাইবো একটু আমার ঠিক রথ শুরুর আগের মুহূর্তে রয়েছে, অর্থাৎ আর কিছুক্ষণের পরেই বিঘ্ন, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার বিঘ্ন কিন্তু রথে তোলা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা শুরু হবে। স্বাভাবিকভাবেই রথে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রচুর সিসিটিভি, ড্রোন, পাশাপাশি প্রচুর সংখ্যক পুলিশ নিয়োগ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই রথযাত্রা দেখার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ছুটে আসে, একবার এই মাহেশের রথের দড়িতে টান দেবে, ঠিক তার পাশাপাশি সেই ছোঁয়ার জন্য। সব মিলিয়ে সকাল থেকে কিন্তু যে উন্মাদনা শুরু হয়েছে, অর্থাৎ সকালে ঠিক নির্দিষ্ট পুজোর তিথি মেনে পুজো শুরু হওয়ার পরে মন্দিরের মূল গর্ভগৃহ থেকে বিগ্রহদের বাইরে নিয়ে আসা হয়, মন্দিরের বাইরে নিয়ে আসা হয়। সেখানে পুজো পাঠ চলার পরে কিছুক্ষণ আগেই সেই বিগ্রহদের নিয়ে আসা হয়েছে রথের মধ্যে, এবং তাদের নির্দিষ্ট নিয়ম মেনেই আর কিছুক্ষণের মধ্যেই বিগ্রহরা, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা যাবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই যে উন্মাদনা সকাল থেকে দেখতে পাচ্ছি, সেই উন্মাদনা কিন্তু মাহেশের এই চত্বর জুড়ে। একেবারেই তাপস, তুমি যেমন ছবিটা আমাদের সামনে তুলে ধরলে, সেখানে কিন্তু সকাল থেকেই প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে, পুণ্যার্থীদের ভিড় সেখানে। তবে তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে নিরাপত্তা ব্যবস্থার কি পরিস্থিতি সেখানে, কারণ প্রচুর পর্যটক সেখানে এসে ইতিমধ্যে ভিড় জমিয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, তার জন্য কি কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা সেখানে মোতায়েন করা হয়েছে? তাপস, দেখো, একবারেই মাহেশের রথ মানে আলাদা নিরাপত্তা। জেলার যে অন্যান্য যে রথগুলো হয়, মাহেশকে তার বাড়তি গুরুত্ব দেওয়া হয়। সেই কারণে এখানকার যিনি সিপি রয়েছেন, অর্থাৎ চন্দ্রনগর পুলিশ কমিশনার শ্রী অমিত পি জাবেলগি সাহেবের নেতৃত্বে এখানে বিশাল সংখ্যক পুলিশ কিন্তু ডিএসপি পদমর্যাদা, সাব ইন্সপেক্টর পদমর্যাদার প্রচুর সংখ্যক, একদিকে যখন ড্রোনের ব্যবস্থা, সিসিটিভির ব্যবস্থা, তার পাশাপাশি প্রচুর সংখ্যক মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, যাতে বাড়তি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে। আমি একটু দেখানোর চেষ্টা করব। আমার ঠিক পেছন দিকে একদিকে রথের প্রস্তুতি, অর্থাৎ রথ আর কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে, বিগ্রহটা উঠে গেছে। অন্যদিকে ঠিক আমার পেছনের পোর্শনে কিন্তু অসংখ্য পুলিশ কর্মীরা তারা কিন্তু কর্ডন করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ রথযাত্রা শুরু হলে তারা যেভাবে, অর্থাৎ সুষ্ঠুভাবে নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্যই তারা তৎপর। আমি দেখানোর চেষ্টা করবো, একদিকে রথযাত্রা যেরকম তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই রথের দড়িতে টান পড়বে। ঠিক একইভাবে এখানে কিন্তু অসংখ্য পুলিশ কর্মীরা তারা কিন্তু মোতায়েন রয়েছে। দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা, সেই 1 কিলোমিটার রাস্তা তারা এইভাবেই মাহেশের এই ঐতিহ্যপূর্ণ রথকে সে নিয়ে যাবে। 600 প্রাচীন যে রথ, সেই প্রাচীন রথকে তা দেখার জন্য কিন্তু অসংখ্য ভক্ত তারা কিন্তু ছুটে আসে মাহেশের রথে, এবং রথে একটা আলাদা গুরুত্ব রয়েছে। সেই গুরুত্ব মতোই কিন্তু সকাল থেকে মন্দির চত্বরে যেরকম ভক্তদের ভিড় দেখেছিলাম, ঠিক একইভাবে কিন্তু আজকে মধ্যে যে রথযাত্রা তা দেখার জন্য রাস্তার দুপারে, অর্থাৎ এই জিটি রোড প্রায় 1 কিলোমিটার রাস্তা যাবে। এই 1 কিলোমিটার রাস্তা অসংখ্য মানুষ যেরকম রয়েছে, ঠিক তার পাশাপাশি দুপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক ভক্তরা কিন্তু তারা দেখার জন্য একেবারে। অর্থাৎ তাপস, তুমি যেমন ছবি তুলে ধরছো মাহেশের, তাতে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে, এবং সেই ছবি তুমি তুলে ধরলে যে রথযাত্রার শেষ মুহূর্তের মাহেশের প্রস্তুতি একেবারে তুঙ্গে, এবং যা কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই গোটা মন্দির চত্বর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ঘিরে রাখা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। তাই জন্য কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে, তাপস।